তারেক রহমান সাহেব যদি আজকে দেশে থাকতেন তাহলে উনি নিজে আসতেন। খালেদা জিয়া যদি সুস্থ থাকতো নিজে আইতো না? দিগুলি আইসে না খালেদা তারেক রহমান? খালেদা জিয়া লক্ষ্মীপুরে আইসে আমরা দেখছেন না? এখন তো আইতে পারে না। এই আইনগুলা আস্তে আস্তে আমরা আইনের মাধ্যমে শেষ করব। বিএনপি কিন্তু এখন সরকারে না, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারে আছে। তাদেরকে সহযোগিতা করা এটাও আমাদের নৈতিক দায়িত্ব। তাদেরকে যদি আমরা সহযোগিতা করি দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি অব্যাহত থাকবে, একটা ভোটের পরিবেশ তৈরি হবে, সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, যেটা ছিল আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাইছি না? কেন চাইছি? আমার ভোট আমি দিব, কিন্তু এখন তো গত 15 বছর করে ভোট দিতাম হারি না, জোর করেই আসিল। এখন যারা জোর করছে খুন খারাপই করি, তারা উড়াল দিছে না, তাদের বিচার হইতে সবাই একটা স্লোগান দেয়, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, কারণ সে হলো অত্যাচারী, সে খুনি, রক্তের দাগ এখনো শুকাই নাই, এখনো অনেক ষড়যন্ত্রে লিপ্ত পার্শ্ববর্তী দেশে, এখনো অনেক ষড়যন্ত্র লিপ্ত। সুতরাং এই আমরা শুধু উল্লাস করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে না, শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ঘরে ঘরে যাইতে হবে, ঘরে ঘরে বুঝাইতে হবে, বলতে হবে, এবং এই যে ত্রাণ সহায়তা যেটা করতেছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিতে হবে। ত্রাণের আমাদের কাছে ইনশাআল্লাহ ত্রাণের সমস্যা নাই, সমস্যা হলো পরিকল্পিতভাবে ঘরে ঘরে পৌঁছাইতে পারতেছি কিনা। এটা আমি লক্ষ্মীপুরে বসে নিয়ন্ত্রণ করতেছি, এই জন্য সব এলাকা এখন যাওয়া সম্ভব না। কিন্তু আমার যারা এই তরুণ ভাই আছে, যারা ছাত্র আছে, যারা যুবক আছে, তাদের তো দায়িত্ব ঘরে ঘরে পৌঁছানো। পিতার মতো আমার যখন বয়স আসলে আমার কেউ বান্ধি রাখতে পারে না, কি আপনারা দেখছেন না আমারে বান্ধি রাখতে পারছে? কখনো বন্যায় গেছি, কখনো মিছিলে গেছি, কখনো মিটিং এ গেছি, কখনো সাধারণ মানুষের পাশে দাঁড়াইছি। এমনি তো আর আমরা নির্বাচিত করেন না, আমার অতীত দেখছেন, ছাত্র জীবন দেখছেন, রাজনীতি দেখছেন বলি আমার বারবার আমরা আবার নির্বাচনের পরিবেশ যখন আইব ইনশাল্লাহ এটাও কি হবে এটাও আমি জানি, আমরা আমার জন্য করি, আমার জন্য দলের জন্য করা, দেশের জন্য করা। দেশ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগান দিয়েই তো আমরা এখন মানুষের পাশে দাঁড়াইতেছি। এই জন্য এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই যে আমার মা বোনেরা আজকে কষ্ট করি এখানে থাকতেছে, বাড়িতে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। একদিন দুই দিনে সাহায্য দিলে শেষ হয়ে যাবে না। এই বন্যা এমন একটা বন্যা হয়েছে, আগামী 1 মাস আমাদেরকে মানুষের পাশে দাঁড়াই থাকতে হবে। অসুখ বিসুখ রোগ বালাই সবকিছু থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। সেই জন্য স্যালাইন লাগবে, সেই জন্য ওষুধ লাগবে, বড়ি লাগবে, ট্যাবলেট লাগবে, ইনজেকশন লাগবে, সব ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা জিনিস দরকার, এই তরুণ সমাজকে দরকার, সবাই রাখে ঠিক, বাংলাদেশও ঠিক, বিএনপিও ঠিক, খালেদা জিয়াও ঠিক, তারেক রহমানও ঠিক। আরেকটা জিনিস, দুইজন বহুত কষ্ট